ধরতে পারার কি কারণ হইতে পারে হুজুর? বাইরে মানে রুমে জানলা হয়েছে, রুমের থেকে তো বাথরুমে যায়। হ্যাঁ, রুমের থেকে ধরছে। রুমের থেকে ধরছে। ওই জায়গায় কলা গাছ আছে অনেক, তারপরে একটা আছে ওখানে রামদে বেড়ানো কিছু কারণ ওই জায়গা থেকে ধরছে। ওই জায়গা থেকে ধরছে। তো কোরআন শরীফ পড়তে থাকে, ওরা মাদ্রাসার ভিতরে থাকে, চেষ্টা করে সবসময় পাক পবিত্র থাকার, এরপরও ধরতে পারলো, এরা তো খুব খারাপ জিন। তো হুজুর একদম মানে পলকও ফেলাইতে দিত না, এত দাঁড়ায় আসলে। এত ধারা ধারা থাকতো। আচ্ছা, এখন এরা কয়জন, 22-23 জন হবে? এরা দলবদ্ধভাবে মাদ্রাসা ছাত্রীদেরকে ডিস্টার্ব করতো, আর অন্য অন্য ছাত্রীদের ডিস্টার্ব করতো না? এরা শুধু মিমিকে করতো, এই ফাতেমাকে? ফাতেমার একটা জানি না। আরটা কি জারিফা? জি জি। আর বান্ধবী জি। এই জারিফাকে এরা ডিস্টার্ব করতো? ওর মানে ওর সাথে দেখছে ভালো বন্ধুত্ব, হ্যাঁ। এই জন্য। এখন ওই আর জারিফাকে আরো ডিস্টার্ব করে আর কেউ আছে? জি জি না জি না। এরাই ডিস্টার্ব করতো? জি, সবগুলোকে ইনশাআল্লাহ আগুন জ্বালাই দেওয়া হোক, ওদের শরীরের ভিতরে জ্বালতে জ্বলতে 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 ছাই হয়ে যাবে। আল্লাহ উত্তম সাহায্যকারী। এত পরিমাণ আগুন জ্বালাই দেন, ওরা যেন চিৎকার করতে 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 মরে যায়। আল্লাহ মানুষকে কষ্ট দেয়, দিন ধর্মকে কষ্ট দেয়, ইসলাম শিক্ষার জন্য কষ্ট দেয়, ওদের বুকের ভিতর চাপ দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাই দাও। আরে প্রচন্ড পরিমাণে আগুন জ্বলতে থাকবে, জ্বলে জ্বলে ছাই হয়ে যাবে, ছাই 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 ছাই। ওদের এই বাচ্চার মেয়ে আমার স্ত্রীর, ওর কোনো সমস্যা আছে? ওরা ডিস্টার্ব করে কেউ? দেখেন তো একটু, এখানে আছে পারবিন, পাওয়া গেছে হুজুর? দেখেন তো কোনো সমস্যা আছে কিনা। কোনো সমস্যা নাই? শরীর খারাপ লাগে মাঝে মধ্যে যে হুজুর, এটা কি ডাক্তারি রোগ? মানে শরীর দুর্বল টুলবল এই ধরনের? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ শেফা দান করুক। হুজুর দোয়া করেন। শরীর গরম হয়ে যায় বলে হুজুর, হিট হয়ে যায়, এটা কি জন্য হতে পারে হুজুর? মাঝে মধ্যে মাথা চাপ দিয়ে ধরে। কেরা ধরে? মানে এমনি যে আছে না, দুর্বল হয়ে যায়, তারপর মাথা গরম হয়ে ওঠে, শরীর গরম হয়ে ওঠে। ও সেই এটা ডাক্তারের সমস্যা না? শুকরিয়া, জাযাকাল্লাহ। তাই আমি ফাতেমাকে কি কি বলবো হুজুর, কি কি করতে বলতে পারি? সবসময় পাক পবিত্র থাকে, কিন্তু একটু বেশি বেশি সতর্ক থাকতে পারবেন। হ্যাঁ, আমার মানে সবসময় আমল করতে পারবেন বেশি বেশি। জি, এইগুলোই করবে, আর কি করবে? আমল আখলাক করবে ঠিক মতো, তাই তো? পাক পবিত্র থাকবে, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে যাইবে। হ্যাঁ, বাথরুমে যাওয়ার সময় বেশি খেয়াল রাখতে হবে। জি, বাথরুমে যাওয়ার সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার দেখাইছে কেউ, হ্যাঁ ডাকছে কেউ, আমরা জিজ্ঞেস যাইলে জিনিসটা আনবো, কোনো জিনিস সুন্দর হয়। হুজুর একটু আমরা কয়েকটা রুগী দেখতে পারি আপনাদেরকে নিয়ে? জি হুজুর, ঠিক আছে। বসেন হুজুর, সবাই সম্মানিত সবার ভিতরে বসেন। হুজুর মিমের মামির, বড় মামির একটু দেখবেন যে একটু কষ্ট করে চড়াইছে, ও পশ্চিম চড়াইছে ভিতরে পারছো না, তা কি কোন চড়াইছের ভিতরে পাওয়া গেছে হুজুর? এই ফাতেমার নানি যে রুগীর সামনে আসেন, আমার মেয়ের, ওর মামি, বড় মামির পাওয়া গেছে হুজুর? হুজুর দেখেন তো ওর সাথে কেউ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন। কতগুলো আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন, 4টাকে ধরে নিয়ে আসেন, ধরে এনে খাঁচায় ঢুকিয়ে দেন। আল্লাহ উত্তম সাহায্য করে, মোমিন জিনদের সহযোগিতা করেন, সবাইকে এনে খাঁচায় ঢুকিয়ে দেওয়ার শক্তি দান করেন। আসছেন হুজুর, নিয়ে আসছেন? এরা কি চায় জিজ্ঞাসা করেন হুজুর, এই রুগীটার সাথে কি চায়? এরা বাচ্চা কাচ্চা হইতে দেয় না কেন? এদের কারণে তো হুজুর বাচ্চা কাচ্চা হয় না, ঠিক না? এরা কি চায়, এরা চায় কি? এর ভিতরে এই 4 জনের ভিতরে কেউ ভালোবাসে ওকে, রুগীকে? হ্যাঁ, তাই কেন এরা ডিস্টার্ব করে কেন? কোনো ত্রুটি পেয়েছে? ও দুইটা ওই বাচ্চার নষ্ট করে, আর দুইটা সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করে।
আচ্ছা, তাহলে আমরা ওদেরকে কি করতে পারি হুজুর? ওরা কি ভালো হবে? তা তো কয়, কিন্তু আমার তো বেশি সুবিধা মনে হয় না। সুবিধা মনে হয় না, না? জি, কি- অনেক খারাপ। ওরা ওরা অনেক খারাপ। জি, তা কি করতে পারি হুজুর এদেরকে? পারবেন। পরীক্ষা করে দেখবো একটু। হ্যাঁ হুজুর, একটু পরীক্ষা আমরা একটু করি, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা ইনশাল্লাহ বিজয় দান করবে। আল্লাহ, এরা যদি কোনো মানুষকে কষ্ট না দেওয়ার এরাদা করে তাদের পোশাকগুলি সাদা বানাই দেন। 4 জনের ভিতর কেউ পোশাক সাদা হয়েছে? জি, সবার পোশাক কালাই রয়ে গেছে। জি, আমি বলছিলাম না, যে এরা পরীক্ষা পাশ করে নাই, ফেল করছে। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়র হুজুর। আমরা কি করতে পারি এদেরকে? আল্লাহ, আপনি উত্তম সাহায্যকারী, আমার মারার কোনো ক্ষমতা নেই, আপনি উত্তম সাহায্যকারী, আপনি উত্তম সাহায্যকারী। আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই। ওদের শরীরের ভিতরে প্রচণ্ড পরিমাণ আগুন জ্বালাই, ওদেরকে আগুনে পুড়ে ছাই করে ফেলার জন্য আপনার কাছে সাহায্য চাইতেছি, আল্লাহ উত্তম সাহায্যকারী। দোনো খাসার ভিতর প্রচণ্ড পরিমাণ আগুন জ্বলে ছাই হয়ে যাবে, পুরে ছাই কয়লা জ্বলতেছে, দোনো জায়গায় খাসায় আগুন জ্বলতেছে। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের। আগুন জ্বলে জ্বলে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, পুরে পুরে ছাই হয়ে যাবে। হুজুর, এদেরকে বাঁচাইতে আসতে পারে কেউ? এরকম হতে পারে? আর এই ফাতেমার যে 21টা না 22টা আনলাম, ওদেরকে বাঁচাইতে কেউ আসতে পারে? আচ্ছা, তাহলে এই 4টা জিনকে কোনো কবিরাজ পাঠাইছে কিনা হুজুর? একটু দেখা যায় কিনা দেখেন তো। আল্লাহ ফাকাস, আল্লাহ কোনো কবিরাজ পাঠালে কবিরাজ দেখাই দেন। কবিরাজ দেখা যায় হুজুর? একা একাই আসছে তারা, না? আল্লাহ ওদেরকে পুরো ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। জি হুজুর, এর বড় মামার সাথে কোনো সমস্যা আছে? আর স্পষ্ট ক্লিয়ার দেখা যায়, কোনো সমস্যা নেই, না? সবাই একটু বেশি বেশি এই ফাতেমার মতন একটু আমল আকলা করতে কইবে। জি, আল্লাহ জাল্লা শানু আমাদের। আল্লাহ যদি ইচ্ছা হয় তাইলে ঘরে দিতে পারে বাচ্চা কাচ্চা। জি জি, সবাইকে আল্লাহ তাআলা বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। দোয়া করি আমাদের জন্য হুজুর, দোয়া করবেন, আমরাও দোয়া করি। আল্লাহ জাল্লা শানু আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুক। ঠিক না হুজুর? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। ঠিক আছে হুজুর।